সবগুলা দুষ্টের গুরু ঠাকুরগুলা যখন একসাথে হয় তখন কি কি যে করে এগুলা নে সেটা একমাত্র শুধু তারাই জানে। তাদেরকে যারা সামনাসামনি দেখছে একমাত্র তারাই বলতে পারবে তারা যে কি পরিমাণ কি লেভেলের দুষ্ট। আজকে ফাঁস করে দিলাম গোপন রহস্য। হ্যালো এভরিওয়ান, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। এই তো সকল বান্ধবীরা মিলে আজকে একসাথে আড্ডা দিব, শপিং করব, খাওয়া দাওয়া করব, মানে একদম ফুল মাস্তি। এই তো ঠিক 11:30টার সময় বাসা থেকে বের হয়ে গেছি। 11:30 না, হয়তো বা 12টাই বাজছে। একদম রাস্তাঘাট তো পুরো ফাঁকা ছিল। আর এই যে আমি এসেই বসুন্ধরা সিটির সামনে পেয়ে গেলাম তন্নি আপুকে। আর ওই যে লেভেল 3-তে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুক্তাপু আমাদের জন্য ওয়েট করতেছে। মুক্তাপু কিন্তু সবার আগে চলে আসছে। তো আজকে মেনলি কিন্তু তন্নি আপুর জন্যই আসা, কারণ তন্নি আপু চলে যাবে। থাক, আমি আর এই কথা বলে মন খারাপ করতে চাই না। তন্নি আপু চলে যাবে না, সবসময় আমাদের মাঝেই থাকবে। আর আজকে এই যে আমরা সবাই একসাথে, সেটা কিন্তু তন্নি আপুর জন্যই হতে পারছে আর কি। দেখা যায় কি আমরা সবাই সবার মতো ব্যস্ত থাকি, আসলে সবার লাইফে সবারই অনেক বেশি ব্যস্ততা, এই জন্য দেখা যায় একসাথে হওয়া হয় না আর কি। অনেক সময় চাই কিন্তু আসলে হতে পারি না। ওই যে সাংসারিক মেয়ে, আমরা সংসার নিয়ে অনেকটা ব্যস্ত থাকি। যাই হোক, এই তো সুন্দরী সুন্দর হওয়ার জন্য জিনিসপত্র দেখতেছে, কিন্তু জিনিসপত্রের যেই দাম সেই দাম শুনে তো এক একজনের অবস্থা খারাপ। যাই হোক, দাম হলে কি হবে, সুন্দর তো হতে হবে। আবার অনেকেই মনে করতে পারেন সুন্দর হওয়া মানে একদম স্কিন রে ফর্সা করা, এইটা কিন্তু আসলে না। সুন্দর মানেই হইতেছে স্কিনটাকে সুন্দর রাখা, ভালো রাখা। যাই হোক, এই তো আমরা তো এখানে কেনাকাটা করার জন্য একদম পড়ে গেছি। আর এই যে দেখেন একটা কালা চশমা পরছি। তো মুক্তাপুরে বলতেছিলাম কেমন লাগতেছে বলো, সে বলতেছে পুরাই ঝাক্কাস। যাই হোক, ঝাক্কাস লাগতেছিল নাকি আক্কাস লাগতেছিল সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন, তাই না? এই তো এই দিক দিয়ে কিন্তু আমরা সবাই মিলে একটা সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করতেছিলাম। যদিও আমি এইসব ভিডিও সম্পর্কে ওই রকম বুঝি না, তো এইসব ভিডিও সম্পর্কে কিন্তু এক্সপার্ট হচ্ছে আমাদের সাইমা আপু আর মুক্তা আপু। এই দুইজন কিন্তু আবার এগুলো খুব ভালো পারে। আমি তো শুধু তাদের সাথে সাথে থাকি আর কি। যাই হোক, কেন জানি আমার মুখের সামনে ক্যামেরা ধরলেই হাই না দিলে আমার ভালো লাগে না, তাই একটু হাই দিয়ে দিলাম। পাশাপাশি এই যে সুন্দরী ফটো সেশন করতেছিল আর কি। আর এই দিক দিয়ে ট্রেনিং চলতেছিল, মানে কিসের ট্রেনিং সেটা একটু তো বুঝতেই পারতেছেন কিসের ট্রেনিং দেওয়া হচ্ছিল। দেখেন এক্সপার্ট আর এক্সপার্ট, দুই এক্সপার্ট মিলে মানে কি কি সুন্দর করে যে তাহারা ভিডিও করে, শুধু দেখে দেখে আমি মুগ্ধ হই। যাই হোক, অনেক কিছু করলাম, তারপর এখন তো পেটটা পুরাই ক্ষুধায় চোচো করতেছে। তো আমার ক্ষুধা যদিও ওই রকম লাগেনি, তারপরেও ভাবলাম হালকা পাতলা খেয়ে নেই, কারণ আজকে আমরা কিন্তু কাচ্চি খাবো। তো কাচ্চির জন্য তো একটু ওয়েট করতে হবে, কারণ আমাদের বাচ্চা কাচ্চারা আবার চলে গেছে টগি ওয়ার্ল্ডে আর কি। তো তাদের রেখে তো আর আমরা একদম ভরপুর খেতে পারি না, এই জন্য এই যে আমরা হালকা পাতলা খেয়ে নিতেছিলাম, কারণ এখনো তো আরো অনেক মাস্তি করতে হবে। যাই হোক, চিকেন ফ্রাইটা কিন্তু সেই মজা ছিল, মানে একদম গরম গরম চিকেন ফ্রাই খেতে তো সেই মজা। তারপরে এই যে এখন কিন্তু চলে আসছি শপিং এ। তো আমি সব সময় কেন জানি ঘড়ির মধ্যে আটকে যাই, মানে যেই ঘড়ি দেখি না কেন সেই ঘড়ি আমার কাছে ভীষণ ভালো লাগে। হাতের ঘড়ি, রিং, তারপর ব্রেসলেট, তারপর হচ্ছে জুতা, এইগুলো আমার ভীষণ পছন্দ। যাই হোক, এই দিক দিয়ে আমার বাপজানের জন্য একটা গেঞ্জি পছন্দ হয়ে গেল আর কি, এই জন্য নিয়ে নিলাম। সচরাচর দেখা যায় আমার বাপজানের জন্য কিছু কিনতে গেলে কেন জানি আমার পছন্দই হয় না, কিন্তু আজকে কেন জানি একদম এক দেখায় ভালো লেগে গেল। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট পার্ট কালকে দেখতে পারবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।